আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে যে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে মালয়েশিয়াতে আপনার কোন সেক্টরে আসলে ভালো হবে। আর বর্তমান সময়ে যে প্রশ্নগুলা আপনাদের কাছ থেকে আমি পাইতেছি সেটা হলো মালয়েশিয়ার কলিং সম্বন্ধে কোনো আপডেট দেওয়ার জন্য। যেই প্রশ্ন করেন, যেই কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়ার যদি কোনো নতুন আপডেট থাকে তাহলে আমাদেরকে দেন। দেখেন মালয়েশিয়াতে যখন আসিফ নজরুল স্যার এখানে আসছিল তখন কিন্তু প্রত্যেকেরই আশা ছিল মালয়েশিয়ার কলিং চালু হয়ে যাবে, কিন্তু সেটা হয় নাই। আবার এখন বলতেছে যে না, ডক্টর ইউনূস সাহেব আগামী মাসের আগস্ট মাসে মালয়েশিয়াতে সফর করবে। সেই সফরের পরে মালয়েশিয়ার কলিং সম্বন্ধে জোরালো বৈঠক হবে। ওই বৈঠকের পরে আপনার শিওর 100% আশা করা যায় যে মালয়েশিয়ার কলিং খুলে দেবে। তো এখন কথা হলো, অনেক ভাই চিন্তা ভাবনা করতেছেন যে মালয়েশিয়াতে আসবেন, কারণ আমরা যা বিগত সময়ে আসছি, এই মালয়েশিয়াতে আসার পরে বুঝতেছি যদি একটা কোনো কাজের দক্ষতা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু মাস শেষে আপনার প্রচুর টাকা ইনকাম করা যায়। আর আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগই আমরা কি করি, আমরা মনে করি যে প্রবাসে যাইতে পারলেই সফলতা, প্রবাসে যাইতে পারলেই ইনকাম। কোনো কাজের দক্ষতা নেই, কোনো কিছু নেই, কোনো কাজ শেখারও আগ্রহ নেই, চলে আসলাম, যে কোনো হলেই আমরা চলে আসলাম। অবশ্যই এটা আমাদের মানে প্রবাসে আসার পরে বুঝি আসলে এটা আমাদের একটা ব্যর্থতা, এটা আমাদের একটা না বোঝার কারণ। আপনি যদি এই প্রবাসে দুই একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, অতি দ্রুত আপনি প্রবাসে সফলতা অর্জন করতে পারবেন। তা আমি আজকে যে কথাটা বলবো সেটা হলো, মালয়েশিয়াতে আপনারা যদি আসবেন এমন চিন্তাধারা করে রাখছেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়াতে আসার আগে ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো আছে, যে ইলেকট্রিশিয়ানের কাজগুলো যদি শিখে আসতে পারেন তাহলে কিন্তু এই প্রবাসী আইসা আপনি সফলতা ইনকাম করতে পারবেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। অনেক প্রবাসী ভাই এখন মানে আমি নিজে থেকে বলতেছি, আমি নিজে আইসা বুঝতেছি, আজকে যদি সেই কাজের অভিজ্ঞতাগুলো আমি 5 থেকে 6 মাস 1 বছর করে আসতাম, কারোর সাথে সময় দিতাম, তাহলে এই মাস শেষে আমি মাসে 80, 90, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা আমিও তাদের মতো ইনকাম করতে পারতাম। কিন্তু এখন করতে পারতেছি না কেন? সেটা আমার অভিজ্ঞতা না থাকার কারণে, সেই বুঝটা আমার না হওয়ার কারণে। এজন্য যারা ভাবছেন 2025 সালে আসবেন কিংবা 26 সালে আসবেন কিংবা যখন কলিং চালু হবে ওই সময় আসবেন, এখন থেকে আপনি চিন্তা ভাবনা করেন ইলেকট্রিশিয়ানের কাজগুলো শেখার জন্য। আরেকটা কাজ হলো যে আপনার ওয়েল্ডিংয়ের কাজ, যে এটা আপনারা অনেকেই জানেন, ওয়েল্ডিংয়ের যে কাজগুলা, ওয়ার্কশপের কাজগুলা, এই কাজগুলোরও অনেক চাহিদা মালয়েশিয়াতে রয়ে গেছে। যে এই কাজের অভিজ্ঞতাটাও নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি পরিপূর্ণ মেস্তরি না হন, আপনি যদি একটা মানুষের সাথে 6 মাসও সময় দেন তাহলে কিন্তু আপনার ভালো একটা আইডিয়া চলে আসবে। আর যদি ওর পরিপূর্ণ মেস্তরি হয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। অনেকে আছে যে পরিপূর্ণ সে মেস্তরি, কাজের সব দক্ষতা আছে, দক্ষতা নিয়ে আসে, সে কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারে। কারণ আমরা যে কনস্ট্রাকশন সাইটে কাজ করি এখানে দেখি যারা এই ওয়েল্ডিংয়ের কাজগুলো করে তারা কিন্তু মাসে বহুত টাকা ইনকাম করে। এমনও লোক আছে মাসে 1 লক্ষ টাকার ইনকাম করতেছে, আবার এমনও ইলেকট্রিশিয়ানের লোকেরা আছে যে মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে। এই জন্য চিন্তা ভাবনা করেন যে প্রবাসে যাবেন, একটা কাজের দক্ষতা, কোন কাজে কোন দক্ষতা নিয়ে আপনার আসলে ভালো হবে, সেই দক্ষতাগুলো আপনার চিন্তা ভাবনা করেন। যে কোনো কাজের দক্ষতা, আমি শুধু এই দুইটা যে বললাম এই দুইটা না, আপনার আরও দক্ষতা আছে। আপনার এসির কাজের দক্ষতা আছে, আরও বিভিন্ন টাইলসের কাজের দক্ষতা আছে, বিভিন্ন কাজের দক্ষতা। এই কাজের দক্ষতাগুলো দিয়ে যদি আপনি মালয়েশিয়া আসতে পারেন তাহলে কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো সর্বোপরি একটাই কথা বলবো, যে কাজের দক্ষতার চিন্তা ভাবনা করেন, যে কোনো একটা কাজ, সবগুলা কাজ শিখতে হবে তেমন কোনো কথা না, শুধু একটা কাজ আপনি শিখে আসেন। এই কাজটা হইতে পারে আপনার 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনার কাজে লাগবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।